ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন যে এসআরএ যে ফাইনাল ভোটার তালিকা অর্থাৎ চূড়ান্ত ভোটার লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। সেই লিস্টে অনেকের নাম কিন্তু ডিলিট হয়ে গিয়েছে, অর্থাৎ অনেকের নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে। তো যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তাদেরকে বর্তমানে ফর্ম 6 ফিল আপ করে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে বলা হচ্ছে। আজকের ভিডিওটি তাদের জন্য। যদি আপনার নামটিও ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে তাহলে আপনি কিভাবে অনলাইন থেকে ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমেই ফর্ম 6 ফিল আপ করে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ প্রসেস। পাশাপাশি আবেদন করার সময় কোন কোন ডকুমেন্ট স্ক্যান কপি আপনাদেরকে আপলোড করতে হবে, ফর্মের কোন কলামে আপনারা কি ফিল আপ করবেন এবং যাদের নাম ডিলিট হয়েছে তারা ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, সমস্ত প্রসেসটি এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনার নামও যদি ভোটার লিস্ট থেকে বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা একটু না কেটে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। সবার প্রথম মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ভোটার কার্ড লিখে। তো বন্ধুরা, স্যার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে করবে একটি ছোট্ট রিকোয়েস্ট, প্রত্যেকেই ভিডিওতে আপনারা একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করবেন আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হয়ে যেতে পারে। ভোটার কার্ড লিখে সার্চ করার সাথে সাথে নিচের দিকে সবার প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি পেয়ে যাবেন এই voters.sca.gov.in, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালের এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এবার বলে রাখি, যারা প্রথমবার এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসেছেন তাদেরকে একটি কাজ করতে হবে। এই ওপরের দিকে কোণাতে আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডের কর্নারে এখানে একটা লেখা রয়েছে সাইন আপ এবং ঠিক তার পাশে রয়েছে লগ ইন। সবার প্রথম আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্তগুলো দিয়ে। ওকে, যখনই আপনি সাইন আপ করে নেবেন তারপর আপনাকে লগ ইন বটনে এসে লগ ইন করতে হবে। সাইন আপ বটনে ক্লিক করলে ঠিক এখানে আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে। এরপর আপনি এখানে ক্যাপচা কোড বসিয়ে কন্টিনিউ করলে আপনার নাম, মোবাইল নাম্বার, ওকে, এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে আপনি সাবমিট করে দেবেন। তাহলে সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটি রেজিস্টার হয়ে যাবে। নাম্বার রেজিস্টার হওয়ার পর লগ ইন বটনটির ওপর ক্লিক করবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। নিচে দেওয়া ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা ফিল করবেন। নিচে রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করবেন, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করা হবে। মোবাইল আসা ওটিপি বসিয়ে দেবেন, এরপর ভেরিফাই এবং লগ ইন বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে এবার আপনার কাছে পেজটি লগ ইন হয়ে যাবে এবং ড্যাশবোর্ড শো হবে। একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন, দেখুন লেখা রয়েছে। তো এখানে আপনারা এই ফিল ফর্ম 6 এর ওপর আপনারা প্রত্যেকেই ক্লিক করবেন। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা চাইলে পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করবেন, অল অপশনটির ওপর অন করে রাখলে আমাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সময় মতো আপনারা পেয়ে যাবেন। কিভাবে ফর্মটি ফিল আপ করছি, যাদের নাম বাদ পড়েছে তারা এক্ষেত্রে এই 6 নম্বর ফর্মটি কিভাবে ফিল আপ করবেন অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ এবার দেখতে থাকুন। দেখুন এখানে ফর্ম 6 ফিল আপ আমরা কিভাবে করছি। নিচের দিকে যাব, সবার প্রথমে এখান থেকে স্টেট আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে স্টেট সিলেক্ট করে নেবেন। নিচে বলা হবে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলার নাম আপনারা সিলেক্ট করবেন, কোন জেলা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার নিচে যাবেন, বলা হবে এখানে নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার এই জায়গাটি প্রত্যেকে আপনারা ভালো করে দেখুন, এখানে আপনারা দুটো অপশন পাবেন। এই জায়গায় আপনাদেরকে কোন অপশনটি সিলেক্ট করতে হবে বলা হচ্ছে নিউ ইলেক্টর এবং অপর একটি রয়েছে ইলেক্টর ইন ইরোল বিফোর এশার 2024। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে তো সেক্ষেত্রে নতুন যেহেতু আপনাদেরকে ভোটার কার্ডের জন্য আবেদন করতে হচ্ছে তাই আপনারা এই নিউ ইলেক্টর এই অপশনটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার নিচের দিকে যাবেন, এখানে নেক্সট বটনে ক্লিক করে দেবেন। এবার এখানে বলা হবে ফার্স্ট নেম, এখানে আপনার যে প্রথম নাম সেই নামটি আপনারা প্রত্যেকে এখানে লিখে দেবেন। এবার নিচে ক্লিক করার সাথে সাথে বাংলায় চলে আসবে, এখানে আপনি এটা বাংলায় লিখে নেবেন। ভুল হলে এই কিবোর্ডের মাধ্যমে আপনি কিন্তু এখানে বাংলাটি লিখে নিতে পারেন। এরপর নিচে বলা আছে সারনেম, এখানে আপনি আপনার টাইটেলটা লিখে দেবেন। এরপর বাংলায় দেখুন এখানে অটোমেটিক্যালি নিচে চলে এসেছে। এরপর বলা হচ্ছে আপলোড ফটোগ্রাফ, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে একটা ফটোগ্রাফ 3.5 বাই 4.5 মাপের একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনারা এখানে আপলোড করে দেবেন। ফটোটি আপনারা সিলেক্ট করবেন, সঙ্গে সঙ্গে ফটোটি এইভাবে আপনার কাছে শো হবে। এবার এখান থেকে আপনারা কি করবেন, সেভ অপশনটির ওপর ক্লিক করবেন। ফটো আপলোড হয়ে যাওয়ার পর আপনারা নেক্সট বটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। এবার এক্ষেত্রে নেম অ্যান্ড সারনেম অফ এনি অফ দ্য রিলেটিভ বলা হচ্ছে, এখান থেকে আপনি ফাদার অর মাদার যার ডিটেলস দিয়ে আপনি এক্ষেত্রে ভোটার কার্ডের অ্যাপ্লাই করতে চাইছেন তো এখান থেকে আমি ফাদার সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচের দিকে যাব, এখানে আমি দেখুন বলা হচ্ছে নেম
অ্যান্ড সারনেম। এখানে ফাদার নেম আপনারা টাইপ করবেন, যদি ধরুন এক্ষেত্রে আপনার বাবার নামটি ঠিক এরকম টাইপের হয় আপনারা লিখবেন, নিচে এখানে ক্লিক করবেন, দেখুন অটোমেটিক্যালি বাংলায় চলে আসবে। টাইটেল যেটা হবে সেটা আপনারা এখান থেকে টাইটেলটা লিখে দেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন, বলা হবে মোবাইল নাম্বার। এখানে সেলফ অপশনের ওপর ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বার বর্তমানে চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি ফিল করবেন। এরপর নিচের দিকে যাবেন, এখানে বলা হবে নেক্সট, এই বটনে একবার ক্লিক করবেন। এরপর আধার নাম্বার বলা হবে, এখানে ক্লিক করে আপনি আপনার যে আধার নাম্বার সেই আধার নাম্বারটি বসিয়ে দেবেন। এবার এখানে মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। নিচের দিকে যাবেন, বলা হবে ডেট অফ বার্থ, আপনাদের যে ডেট অফ বার্থ সেটি আপনারা ফিল করবেন। এরপর নিচে দেখুন বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ। এজ প্রুফ হিসেবে আপনাকে একটি ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করতে বলা হচ্ছে। সিলেক্ট ডকুমেন্টের উপর আপনারা ক্লিক করবেন। এখানে বেশ কিছু আপনি ডকুমেন্টের লিস্ট পেয়ে যাবেন, যেমন বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ক্লাস 10 অর ক্লাস 12 সার্টিফিকেট, ওকে, ইন্ডিয়ান পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা দিতে পারেন। ডকুমেন্ট আপলোড করার পর নেক্সট বটনে আপনারা ক্লিক করবেন। এরপর বলা হবে প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্স। এবার এখানে আপনি আপনার অ্যাড্রেসটি ফিল করবেন। এরপর বলা হবে তেহসিল, এখানে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লক আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নিচে বলা হবে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা আপনার যে ডিস্ট্রিক্ট সেটি চলে আসবে, এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এবার এখানে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, এখানে আপনাকে একটি সেলফ অ্যাটেস্টেড অ্যাড্রেস প্রুফ এখানে আপনাকে অ্যাটাচ করতে বলা হচ্ছে, এখানে ক্লিক করবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে এখানে বেশ কিছু ডকুমেন্টের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করে দেবেন। এরপর নিচে নেক্সট বটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এবার দেখুন বলা হচ্ছে ডিসেবিলিটি, যদি এক্ষেত্রে হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এই অপশনগুলোকে আপনারা সিলেক্ট করবেন, না হলে এটা আপনারা স্কিপ করে যাবেন, এগুলো কিছু ফিল করার দরকার নেই। এরপর নিচে আপনারা নেক্সট বটনের ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। এবার এক্ষেত্রে দেখুন পরবর্তীতে বলা হচ্ছে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন দ্য ইলেকট্রাল রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ হুম আই কারেন্টলি রিসাইড আর এস আন্ডার। এবার এই জায়গায় আপনি যদি আপনার বাবার ভোটার কার্ডের ডিটেলসটি দিতে চান তাহলে বাবার নাম, বাবার ভোটার কার্ডের নাম্বার, আপনার সাথে কি সম্পর্ক সেটা আপনাকে ফিল করতে হবে। যদি মায়ের ভোটার কার্ড ডিটেলসটি দিতে চান একইভাবে মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নাম্বার এবং আপনার সাথে কি সম্পর্ক সেটা আপনারা দিয়ে দেবেন। যদি কারো এক্ষেত্রে আপনার ভোটার কার্ডটি চালু নেই, সবারই নাম ডিলিট হয়ে গিয়েছে, তাহলে এই জায়গাটা ফিল আপ করার দরকার নেই, যেহেতু এখানে কোনো রকম স্টার মার্ক দেওয়া নেই। এটা ব্ল্যাঙ্ক ছেড়ে আপনারা নেক্সট বটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এবার নেক্সট দেখুন বলা হচ্ছে ডিক্লারেশন ফর্ম। এই ডিক্লারেশন ফর্মটি আপনাদের প্রত্যেককেই ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেন্টের নাম, মোবাইল নাম্বার দেখুন দেখাচ্ছে, ফাদার্স নেম, অ্যাপ্লিকেন্টের বাবার নাম, অ্যাপ্লিকেন্টের মায়ের নাম, স্পাউস নেম অর্থাৎ হাজব্যান্ডের নাম, এগুলো অটোমেটিক্যালি দেখুন এখানে ফিল হয়ে গিয়েছে। এবার এই জায়গাটা প্রত্যেকেই ভালো করে দেখুন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এশার, অর্থাৎ যাদের নাম বাদ হয়ে গিয়েছে, আপনার নিজের নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল, তারা প্রথম অপশনটিকে সিলেক্ট করবেন। যদি আপনার 2002 সালের লিস্টে ছিল না নাম, আপনার হয়তো প্যারেন্টসের ছিল, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, তাহলে আপনারা এই 2 নাম্বার অপশনটিকে সিলেক্ট করবেন। এবং যাদের বাবা মা, দাদু ঠাকুমা কারো 2002 সালে লিস্টে নাম ছিল না এশারের লিস্টে, তারা একদম নিচে 3 নাম্বার অপশনটিকে সিলেক্ট করবেন। আমি যেহেতু আমাদের নাম ছিল তাই আমি ওপরের অপশনটিকে সিলেক্ট করে নিয়েছি। এবার দেখুন এখানে বলা হচ্ছে সার্চ বাই এসি পার্ট সিরিয়াল নাম্বার ডিটেলস ইন লাস্ট এসআর, অর্থাৎ লাস্ট এসআর যে হয়েছিল সেই সময় আপনার বাবা অথবা মা, দাদু ঠাকুমার যে ভোটার কার্ডের ডিটেলস সেটি এবার আপনাদেরকে ফিল করতে হবে। সবার প্রথমে এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন। লাস্ট এশিয়ার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী ছিল সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে পার্ট বা সিরিয়াল নাম্বার কী ছিল সেটি আপনাদেরকে ফিল করতে হবে। নিচে ক্ষেত্রে বলা হচ্ছে সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাবভ মেনশন রিলেটিভ। এই যে রিলেটিভের আপনি ডিটেলস দিচ্ছেন, অ্যাপ্লিকেন্টের সাথে কিসের সম্পর্ক, এখানে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার সিলেক্ট করে নিলাম। এরপর সার্চ বাটনটির ওপর আমি ক্লিক করছি। দেখে নেবেন এক্ষেত্রে আপনার বাবার নামটি ঠিক মতো আসলো কিনা। ওকে, যদি দেখেন যে হ্যাঁ ঠিকই এসেছে, তাহলে এখানে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইলেকট্রাল রোল অ্যাজ পার অ্যাবভ ডিটেলস, এখানে আপনারা টিক মার্ক দিয়ে কন্টিনিউ বটনে ক্লিক করবেন। দেখুন এখানে অটোমেটিকলি সব কিছু ফিল হয়ে গেছে। এবার নেক্সট বটন আপনারা ক্লিক করবেন। এখানে বলা হচ্ছে আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া, প্লেস অফ মাই বার্থ, এখানে আপনার জন্মস্থান সেটা আপনারা ফিল করবেন, যেখানে আপনার জন্ম হয়েছিল সেই জায়গার নামটি ফিল করবেন। এরপর স্টেট, এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন। নিচে ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার কোন ডিস্ট্রিক্টে আপনার জন্ম হয়েছিল সেটা আপনারা সিলেক্ট করবেন। আপনার জন্ম তারিখ যেটি রয়েছে সেটির মান্থ এবং ইয়ার সেটি আপনারা বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে যাবেন, এখানে বলা হচ্ছে প্লেস, এখানে আপনি যেখানে থাকেন সেই জায়গার নামটি আবারও আপনারা ফিল করে দেবেন। এরপর নিচে আপনারা পেয়ে যাবেন নেক্সট বটনে একবার ক্লিক করবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি দেখে আপনারা ফিল করবেন।
ক্যাপচা কোড লেখার পর আপনারা প্রিভিউ এবং সাবমিট বাটনটির উপর ক্লিক করবেন। আপনার কাছে ফর্মটি ঠিক এইভাবে প্রিভিউ আকারে শো হবে। সব কিছু দেখে নেবেন ঠিকঠাকভাবে আপনারা ফিল করেছেন কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে আপনারা এখানে একটা অপশন পাবেন, আমি জুম করে দিচ্ছি, দেখুন এখানে একটা অপশন পাবেন ই সাইন অ্যান্ড সাবমিট। এই ই সাইন এবং সাবমিট বাটনটির উপর আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। যদি ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড বাটনটির উপর ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে রাখতে পারেন। তো ই সাইন এবং সাবমিট বাটনটির উপর ক্লিক করে আমি এগিয়ে যাচ্ছি। দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে প্লিজ ওয়েট। ওকে, এক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন। এরপর আপনারা এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি লিখবেন। এরপর গেট ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন, কারণ এক্ষেত্রে যে মোবাইল নাম্বারটি আধার কার্ডে লিঙ্ক থাকবে সেই নাম্বারে ওটিপি সেন্ড করা হবে। তো এক্ষেত্রে গেট ওটিপির ওপর ক্লিক করবেন। আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি আপনারা জাস্ট এখানে ফিল করবেন। মোবাইল আসা ওটিপি এক্ষেত্রে আমরা ফিল করছি। এরপর আমরা নিচে এই সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে সাবমিট বাটন। এই সাবমিট বাটনটির উপর ক্লিক করলাম। এক্ষেত্রে বলা হচ্ছে ই হস্তাক্ষর ট্রানজ্যাকশন কমপ্লিটেড দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে দেখুন এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গিয়েছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারও জেনারেট হয়ে গিয়েছে। এভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, সেভাবেই আপনারা ফর্মটি ফিল আপ করুন। খুব সহজেই দেখবেন ফর্মটি আপনাদের সাকসেসফুলভাবে সাবমিট হবে এবং আপনারা এইভাবে অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটি আপনার কিন্তু অ্যাপ্রুভও পেয়ে যাবে।